কেন যে আমার কিছু ভাল লাগছে না, কেন যে মাথাটা গরম, কেনই বা চারদিকে সব বিচ্ছিরি লাগছে, আমি নিজেই জানি না। আরে ঠাম্মি, তুমি এসে গেছো? ঠাম্মি তুমি এসে গেছো? যেন ঠাম্মির জন্য কত চিন্তা। হ্যাঁ, আর এসে থেকে তো পাত্তাই নেই একদম। বারে, আমি তো অফিস থেকে এসেই তোমার খোঁজ নিয়েছি। তুমি তো বৌলিকে নিয়ে পার্কে গেছিলে। হ্যাঁ গেছিলুম, কিন্তু তুমি ঘর অন্ধকার করে একলা একলা কেন বসে আছো দাদু ভাই? ও এমনি কিছু না, আমার মাথাটা একটু ধরেছে। মাথাটা ধরেছে? তা তোমার মাথাটা তো এমনি এমনি ধরে না গো। আমি তো সেই জন্ম থেকে দেখছি আমার এই ঋষি গাঙ্গুলি নামক দাদু ভাইটির মাথা ধরে তখনই যখনই সে কারোর সঙ্গে ঝগড়া করে, সেই ঝগড়ায় হেরে যায়, তারপরেই তার মাথাটি ধরে। তাই এবারের মাথা ধরার ওই ঝগড়ার প্রতিপক্ষটি কে? আমাদের মোহন নাকি? ঠাম্মি, মানেটা কি? মানেটা কি মানে? মানেটা তো আমিই জিজ্ঞেস করছি। তা সে সুন্দরী কোথায়? এখনো তো বাড়ি ফেরেনি দেখছি। আচ্ছা ঠাম্মি, মোহর কোথায় সেটা আমি কি করে জানবো? আমি জানি না। ও মা, তুমি জানো না বললে হবে? দুজনে এক অফিসে চাকরি করো, একসাথে অফিস যাও, সারাদিন সেখানে কাটাও, আর জানি না বললে আমি মেনে নেবো? ঠাম্মি, তুমিও দেখছি আমার অফিসের লোকজনদের মতো আমাকে জেরা করছো। মোহর যখন অফিসে লেট আসে ঠিক এইভাবেই আমাকে জেরা করা হয়। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, মোহর কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, তার খবর আমি কেন রাখতে যাব? বুঝলাম, ভালোই খোট পেকেছে এবার। এ ছেলে তো মোহরের নামে একদম তেলে বেগুনে জ্বলছে। সেটা কেন? ডাকি আছে? না মাসি, এখন নয়, আমি বাড়ি গিয়ে দেখব। হ্যাঁ, সেই বরং ভালো হবে। রাতে নিরিবিলিতে মায়েতে মেয়েতে মুখোমুখি হোস, কেমন? তুমি একটুখানি সুইচটা দিয়ে দাও তো দেখি। এই তো। আরে মোহর, কি ব্যাপার, এত দেরি করে কেন? কেমন আছেন ঠাম্মা? দিব্যি আছি। আমরা ঠিক করেছি মোহরদির একটা নতুন নাম দেব, কিন্তু একটা ছোট্ট কনফিউশন আছে, কি নাম দেব? লেডি শার্লক হোমস নাকি ঝাঁসি রানী লক্ষ্মীবাই? তুমি ভাবতে পারবে না মিলিকে যেভাবে উদ্ধার করলো না মোহরদি। জিৎ, তোমাকে আমি বলেছি না এই ব্যাপারে আমরা আর কোনো কথা বলবো না। আরে কিন্তু তাহলে তুমি কেন আবার এই ব্যাপারে কথা বলছো? একদম ঠিক বলেছো তুমি। আরো জোরে ধমক দাও, আকাট একেবারে। এইবারও আমি কেস খেয়ে গেলাম। অলির প্রস্তাবটা মন্দ না। এমনিতেই আমার শিউলির সঙ্গে একটা ব্যাপারে কথা বলার আছে। এক ঢিলে যদি দুই পাখি মারা যায়। মাকে কোথাও একটা পাঠাও না। হ্যাঁ, কোথায় পাঠাবি কাকিমণিকে? এই বকছিস কেন? কি বকছিস কেন? ও কিন্তু ঠিক কথা বলেছে। এর পরের ব্যাপারটা তোরা আমার উপর ছেড়ে দে। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক ইয়াক ইয়াক। গুড মর্নিং দত্তদা। সুপ্রভাত। বিজিত কোথায়? কি কইলা? বিজিত বিজিত। ও বিজিত, সে এখনো আয় নাই। ও হরু, হ্যাঁ ম্যাডাম। এই ফুলগুলোতে একটু জল দিয়ে দিস তো, আর দেখিস যেন শুকিয়ে না যায়। আচ্ছা ম্যাডাম। গুড মর্নিং ঋষি। কে বলবে যে এই মেয়েটা কাল রাতে এত কান্নাকাটি করছিল? ঋষি, তুমি কখন অফিসে এলে? আমাকে ডাকোনি তো, আমি তো ওয়েট করছিলাম তোমার জন্য। কি, তুমি আমার জন্য ওয়েট করছিলে? হ্যাঁ। ও না, আমি বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি এই কদিন তো তুমি নিজের মর্জি মতো অফিসে আসতে যাচ্ছ, তাই আর কি। হ্যাঁ, ওই একটু বিজি ছিলাম। হরু, কফিটা আমার টেবিলে দিস। হ্যাঁ ঋষি, তুমি কফি খেয়েছো? খাচ্ছি। ওকে। আমার সামনে এই কোন মোহর? একটা মানুষের মধ্যে দুটো সত্তার কথা আমি আগে শুনেছি, কিন্তু দেখিনি। এখন দেখছি।
কে বলবে যে এই কদিন এই মেয়েটা আমাকে সমানে উপেক্ষা করেছে? উটিকে যেতে হবে তো, দিয়া সেন তো ওয়েট করছে আমাদের জন্য। এখন কিন্তু আমি এখন কি ভাবছো? তোমার হাতে এই আংটিটা সুন্দর না? আমার কত দিনের শখ ছিল এরকম একটা আংটি পরা। এই আংটিটা যে আমার কাছে কত কত দামি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ঋষি। হ্যাঁ, সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আংটিটা পেয়ে কত খুশি হয়েছো। ম্যাডাম, কফিটা। হ্যাঁ, ঋষি কফি। হ্যাঁ, ঠিক আছে মোহর ছাড়ো, আমি ঠিক আছি, আই এম ফাইন। কিরে দাঁড়িয়ে কেন? এটা পরিষ্কার কর। হ্যাঁ, বৌমা, আসবো? হ্যাঁ মা, আসুন। আপনি শুধু শুধু আসতে গেলেন কেন? আমাকে বলে পারতেন তো, আমি চলে যেতাম। আমাকে ডাকেননি কেন? না, বলছি যে একটা কথা বলো, মানে তুমি যদি আবার উল্টো পাল্টা কিছু না ভেবে বসো। কেন মা, আমি কি আবার কোনো ভুল করেছি? দূর, না না, ভুল টুল কিচ্ছু করনি। আসলে কথাটা না আমি এসে থেকেই ভাবছিলাম আর কি, তোমার মায়ের ব্যাপারে। আমার মা? কেন মা? হ্যাঁ মানে দেখো, আমি যখন বোলপুরে ছিলাম সেই সময় তুমি যেভাবে মায়ের কাছে চলে গেছিলে, আবার সেখান থেকে যেভাবে ফিরে এসেছো, তোমার মায়ের মনে তো নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। আমি বলি কি, তুমি বরং যাও, 2-4 দিন মায়ের কাছ থেকে ঘুরে এসো গে। আমি মায়ের কাছে যাব? বলছি তো, যাবে। আরে তুমি নিজেও তো ছেলেপুলের মা, মায়ের কষ্টটা বোঝো না? এই দেখো, আবার কান্নাকাটি করো না, চারপাশের লোকেজন ভাববে যে শাশুড়ি দিচ্ছে বউকে টিপ্পনি। যাও, গিয়ে খুশি মনে মায়ের কাছে কয়েকটা দিন ঘুরে এসো। তাহলে আজকেই যাই মা? যাও, আমি বরং পল্লবকে বুঝিয়ে বলে দেবো এখন। আর অলিকে আর মিলিকেও তৈরি করে নিয়ে ওরাও যাক আমার সঙ্গে। না 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 না, ওদের নিয়ে যেতে হবে না, তুমি তোমার মায়ের কাছে যাবে, গল্প গুজব করবে, আমি বরং আমার নাতি নাতনিদের সঙ্গে থাকবো। কতদিন ওদের সঙ্গে একটু ভালো করে গল্প গুজব করিনি, তুমি যাও। নাকি আবার ভাবছো যে তোমার মেয়েরা আমার কাছে ভালো থাকবে না? এ মা, ছি মা, এসব আপনি কি বলছেন? ওরা আমার মেয়ে শুধু না, ওরা তো দিদি ভাইয়েরও মেয়ে। এখানেই থাকুক, আমি বরং একাই মায়ের কাছ থেকে ঘুরে আসি। এই ভালো হলো, আমার নাতি নাতনিরাও খুশি, আর আমার বেয়ানের মনটাও ভালো হয়ে যাবে। ঠাম্মি, একটা বাইরের লোককে আমার ব্যাপারে নাক গলাতে একদম বারণ করে দাও। আশ্চর্য তো। এটা ট্যাক্সি ভাড়া, ওকে দিয়ে দাও। আমি কারোর কাছে কোনো ধার রাখতে চাই না।